রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। সকলের গণেশ চতুর্থী খুব ভালো কাটুক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গণপতি বাপ্পার সব থেকে প্রিয় খাবার হচ্ছে মোদক। সেই মোদকের রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মোদক কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট কিন্তু আপনারা এই মোদকটা বানিয়ে নিতে পারবেন আর গণপতি বাপ্পাকে আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। আর এটা কিন্তু কোনো রকম মোল্ড ছাড়াই যাতে খুব সহজে হাতেই বানানো যায় সেইভাবেই কিন্তু আমি দেখাবো, কারণ সবার কাছে তো সবসময় মোল্ড থাকে না। তো হাত দিয়ে আপনারা কিন্তু মানে চামচের সাহায্যে আজকে আমি মোদকের শেপটা দেবো আর কিভাবে বানাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি সুজির মোদক। সুজির মোদক বানানোর জন্য আমি প্রথমে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি ঘি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দেখুন, এই মোদক বানানোর জন্য ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ঘিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব। দেখুন ঘিটা গলতে শুরু করে দিয়েছে। ঘিটা দেখুন ভালোভাবে গলে গেছে। ঘিটাকে আমি চতুর্দিকে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। দিয়ে এবার এখানে দেখুন আমি সুজি নিয়েছি 1 বাটি। এটা ওজনে 200 গ্রাম সুজি আছে। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সুজিটা কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে এবার একটু ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যেন সুজিগুলো পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু কালারটা দেখুন সাদাই আছে, একদম কিন্তু লাল করে ফেলে নিয়ে এটাকে ভেজে। আপনারাও কিন্তু যখনই করবেন ভেজে কিন্তু এটাকে লাল করে ফেলবেন না, একটু সাদা রাখবেন, তাহলে কিন্তু মোদকগুলো দেখতেও সুন্দর হবে। তো এবার আমি দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। এবার দেখুন আমি এখানে জাল দেয়া 1 বাটি দুধ নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে আমি সুজিটা মিশিয়ে নেব। এরই সাথে দিয়ে দেব দেখুন হাফ বাটি চিনি নিয়েছি আমি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দেব এখানে দেখুন কিছুটা আমি কাজু বাদামকে ছোট ছোট করে একদম কুচি করে নিয়েছি, কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমন্ড বাদাম, এটাকেও ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দেবেন। এতে আপনারা পেস্তাও দিতে পারেন। আর দিয়ে দেব দেখুন এলাচের গুঁড়ো। আমি এখানে 3টে এলাচকে মানে ছোট এলাচের দানাগুলো বার করে নিয়ে অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যখনই মানে এলাচ গুঁড়ো করবেন সবসময় একটু চিনি দিয়ে গুঁড়ো করবেন, তাহলে গুঁড়ো করতে কিন্তু সুবিধা হবে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি কেশরকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে সামান্য একটু ফুড কালার দিয়েছি। এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে বলে সেজন্য দিয়েছি। আপনারা শুধু কেশর ভিজানো জলটাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। দেখুন সুজিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মোদক বানানোর জন্য। এইভাবে কিন্তু একটু স্প্যাচুলার দিয়ে একটু প্রেস করে করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। প্রথম দিকে আপনারা দেখছিলেন যখন যে মানে একটু ডেলা হয়ে যাচ্ছিল, কিন্তু ওটা কোনো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। মেশাতে থাকলেই এটা খুব সুন্দরভাবে একদম এরকম একটা মন্ডে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে একটু স্প্যাচুলার দিয়ে একটু স্ম্যাশ করে করে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা। আর কালারটাও কত সুন্দর এসছে। আর দেখুন একদম কিন্তু মোদক বানানোর জন্য সুজির ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কড়া থেকে যখনই এইভাবে ছেড়ে দেবে একদম দেখুন কড়াতে কিন্তু আর একটুও লেগে যাচ্ছে না। দেখুন কত সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে, তখনই বুঝবেন যে মোদক বানানোর জন্য একদম সুজির ডোটা কিন্তু রেডি। তো এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা থালার মধ্যে দেখুন ঢেলে নিয়েছি। নিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। খুব ঠান্ডা করে ফেলে কিন্তু মোদকটা বানানো যাবে না, একটু হালকা ঠান্ডা করে নেব। নিয়ে তারপর আমি মোদকগুলো তৈরি করব। এরকম হালকা কুসুম কুসুম গরম থাকবে, তখনই কিন্তু মোদকগুলো বানিয়ে নিতে হবে। দেখুন সুজির ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু হাতে আর একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা নিয়ে ভালো করে আগে আমি এটাকে একটু মেখে নেব, যাতে মোদকগুলো খুব সুন্দর ভালোভাবে তৈরি করা যায়। একটু ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে। দেখুন কত সুন্দর একদম হয়েছে ডোটা। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা করে নেব, নিয়ে এবার মোদকগুলো তৈরি করব। এখান থেকে আমি কিছুটা পরিমাণ
নিয়ে নিলাম সুজির ডো। এবার এইভাবে প্রথমে আগে এরকম গোল করে নেবো। প্রথমে আমি দেখুন গোল করে নিয়েছি, এবার এটাকে একটু শঙ্কুর আকারে আমি গড়ে নেবো, ঠিক এরকম করে। একটু দেখুন, খুবই সহজ, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু হাতেতেই আপনারা খুব সুন্দর কিন্তু মোদকটা বানিয়ে নিতে পারবেন। যাদের কাছে মোল্ড আছে তারা মোল্ড দিয়ে বানাতে পারেন, আর যাদের কাছে নেই তারা কিন্তু হাত দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবে ঠিক করে নিয়েছি। এবার একটু গায়ে শেপ দিয়ে নেব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, দেখুন চামচের পেছন দিকটা নিয়েছি। এই পেছন দিকটা দিয়ে কিন্তু এইভাবে একটু করে প্রেস করে এইভাবে সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে যাবে মোদকের। কোনো রকম মোল্ড ছাড়াই আপনারা কিন্তু হাতেই এইভাবে মোদকের শেপটা দিয়ে নিতে পারবেন। আশা করছি সকলে বুঝতে পারছেন, খুবই সহজ। দেখুন একদম খুবই ইজি। দেখুন কত সুন্দর মোদকের শেপটা এসছে, দেখুন হাতেতেই আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে মোদকগুলো বানিয়ে নিতে পারবেন। আর মোদকটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কেউ বলবে যেটা মোল্ড ছাড়া বানানো হয়েছে। হাতে চামচ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এইভাবে মোদকটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে সব মোদকগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব মোদকগুলো আমি রেডি করে নিয়েছি, এবার আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা মোদক কত সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। আর এটা বানানো দেখলেন তো কত সহজ, খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা একদম খুব সহজে ঝটপট কিন্তু এই মোদকটা বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে কিন্তু প্রসাদ হিসাবে গণপতি বাপ্পাকে আপনারা ভোগেও দিতে পারবেন। আর গণপতি বাপ্পার যেহেতু মোদক ভীষণ ফেভারিট, আর মোদক কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। তো আমি একদম সহজভাবে যেটা সকলে বানাতে পারবে বাড়িতে, সকলের যেটা মানে একদম হাতের কাছে উপকরণগুলো আছে সেইটা দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই মোদকটা বানিয়ে নিয়ে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন ভগবানকে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে রেসিপিটি একদম খুব সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।